হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? রোজকার মতো রোজকার যাই হোক, আমার গল্প কথা নিয়ে চলে এসেছি। আমার ছোটোবেলা, আমার বড়োবেলা সবটাই তোমাদের বলবো। ধৈর্য ধরে শোনো, কারণ তোমাদের যদি ভালো লাগে আমারও ভালো লাগবে বলতে। আর আমি তো চিরদিন থাকবো না, আস্তে আস্তে আমার কথাগুলো থাকবে, তাই না? আমাদের ছোটোবেলায় আমি আগেই বলেছি আমরা 5টা ভাই বোন। সব ভাই বোন মানে আমি আর আমার বোনের সঙ্গে বেশি ভাব, বেশি মারামারি, মানে সবটাই বেশি বেশি ছিল। তো আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা ছেলেদের একটু বেশি প্রাধান্য দিত পড়াশোনার ক্ষেত্রে। অন্য কোনো ক্ষেত্রে কিনা আমরা বুঝতে পারতাম না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানে আমাদের জন্য মনে আছে আমরা যখন একটাই মাস্টার, ওদের দরকার হলে 5-7টা মাস্টার দিত। কিন্তু আর আমাদের বাবাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতটা স্কুলে পড়া যায়, কলেজে পড়ানোর ইচ্ছাই ছিল না। কিন্তু যেহেতু আমাদের ওখানে কলেজ ছিল, তাই নাম কাওয়াস্তা ভর্তি করে দিয়েছিল, কিন্তু খুব একটা যে ইচ্ছে ছিল সেটা নয়। আর বিয়ে দিতে পারবে না, মানে যতদিন তদন্ত ঘরে বসিয়ে রাখতে পারবে না, সেই জন্য পড়ানো। বই টই খুব একটা কিনে দিত না। মানে কলেজ লাইব্রেরি থেকে পড়তাম। আর কি বলবো, মাস্টার তো প্রশ্নই নাই, নিজে নিজে পড়া। আর আমাদের আর্টস ছিল, বাবা বলতেন আর্টসের জন্য কোনো মাস্টারের দরকার হয় না। সে যাই হোক, তা আমাদের বড় হওয়াটা এরকমই। তো ছোটোবেলায় কথায় ফিরে যাই। ছোটোবেলায় আমি আর আমার বোন একই জামা পরতাম। আমার খুব মনে আছে, কোন সাল আমি বলতে পারবো না, তখন খুব ছোট। দোকানে গেছিলাম, দোকানে গিয়ে হরে রাম হরে কৃষ্ণ চুড়ি, হরে রাম হরে কৃষ্ণ জামা, মানে সেইবার উঠেছিল। সেটা কোন সাল আমি বলতে পারবো না। কিন্তু আমাদের ভীষণ মানে বাবা তখন, মানে যতদিন ছোটো ছিলাম বাবার সাথে করেই পুজোর সময় জামা কাপড় কিনে দিত বাবা গিয়ে। বাবা একটা দিতেন আর মা দিত 2-3টে। কারণ আমার বাবা মার হাতে টাকা দিতেন, মানে এটা পছন্দ, বাবা জানতেন যে মার টাকার দরকার আছে। কারণ আমাদের বাড়ির নিচের তলাটা পুরো 4টে ঘর ভাড়ার ছিল, পুরো ভাড়াটা আমার মা নিত, সেটা কোনো দিন বাবা নিতেন না। তাছাড়াও যেহেতু আমাদের ব্যবসা ছিল, দোকানে মানে আড়তে যখন রবি শস্য, কলাই, ছোলা, মটর আসতো, গম, সেগুলো বাড়ির জন্য নিয়ে আসা হতো, বাড়িতে যেটুকু লাগবে তার জন্য। সে তো 20 কেজি 25 কেজি, তার কোনো হিসেব থাকতো না। মা বলতেন যে যারা কাজ করতো আমাদের, তাদের বলতেন, তারা এনে রেখে দিত ড্রাম ভর্তি করে ওপরে। এবার আমাদের অতটা লাগতো না, যেটা বাড়তি থাকতো সেটা মা বিক্রি করে দিত। পাড়ার বউরা কিনতে আসতো, তো মা সেটা বিক্রি করে দিত, সে টাকাটাও মার থাকতো। তো এভাবেই মার হাতে অনেকটাই টাকা থাকতো। আবার আমাদের বাড়ির চারপাশে জমি ছিল, সেই জমিতে কোনো ফসল হলে যেটা খেয়ে বাড়তি হতো, সেটাও মাই বিক্রি করে দিত। সে টাকাটাও আমার বাবা কোনো দিন নিতেন না, যার জন্য মার কাছে বেশ সবসময় টাকা থাকতো। তো সে যাই হোক, আমার কিনতে গেছে, আমাদের এত পছন্দ হয়েছিল সেই জামাটা, এখনও আমার মনে আছে। আর সেটার দাম ছিল, সেই দামটাও আমার খুব, 15 টাকা। যদিও এখন কিছুই না, 15 টাকা খুব একটা ভালো চকলেটই হয় না, কিন্তু তখন 15 টাকার দাম ছিল অনেক। আর আমাদের এত পছন্দ হয়েছিল, সবাই আমাদের বান্ধবীরা সবাই ওই জামাটা দেখে, মানে ওই জামা কোন দোকানে পেলি, মানে সেটাকে। আর 2 বোনের শুধু 2টো কালার আলাদা ছিল, তাছাড়া সাইজ সব একরকম ছিল। তো এইটুকুই আজকের মতো, বাই বাই।